এসএসসি 25 পরীক্ষার্থীরা তোমরা এখনই তোমাদের পরীক্ষার রেজাল্ট জেনে নিতে পারবে। তো এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে তোমরা এখনই তোমাদের পরীক্ষার রেজাল্ট জানবে। এখানে অর্থাৎ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের বলা হয়েছে তোমাদের রেজাল্ট 2টা বাজে পাবলিশ করা হবে। তো এটা কেন বলা হয়েছে? যাতে সার্ভারে কোনো রকম সমস্যা না হয়। তো আমরা এখন দেখব তোমরা কিভাবে এখনই তোমাদের রেজাল্ট নতুন নিয়মে দেখে নিতে পারবে। তো রেজাল্ট দেখার জন্য আমাদের প্রথমে আমাদের মোবাইলের মেসেজ অ্যাপসটাতে প্রবেশ করতে হবে। তো আমরা মেসেজের অ্যাপসে প্রবেশ করলাম। এরপর আমরা এখানে নিউ চ্যাট অপশানে ক্লিক করে এখানে লিখব 16222। তো এখানে আমরা 16222 এটা টাইপ করব। এটা টাইপ করার পর নিচে আমাদের লেখা থাকবে সেন্ড। তো এখানে আমরা কি করব, সরাসরি সেন্ড অপশানে ক্লিক করে দিব। তো তোমাদের অবশ্যই এটার জন্য সিমে কমপক্ষে 2 থেকে 3 টাকা লাগবে। তো এরপর এখানে আমরা মেসেজে লিখব এসএসসি। তো এখানে আমাদের সবগুলো বড় হাতে দিতে হবে। এসএসসি লেখা আমরা স্পেস দিব। স্পেস দিয়ে তুমি যে বোর্ডের অর্থাৎ তুমি যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের প্রথম 3 অক্ষর এখানে লিখবে। যেমন আমি এখানে উদাহরণ হিসেবে দেখলাম ঢাকা বোর্ড। ঢাকা বোর্ডের প্রথম 3 অক্ষর হলো DHA। তো সেম একইভাবে তুমি যে বোর্ডের ঠিক সেই বোর্ডের এখানে প্রথম 3 অক্ষর লিখবে। তো এরপর আমরা লিখব আরেকটা স্পেস দিয়ে লিখব, অর্থাৎ বোর্ডের প্রথম 3 অক্ষর দেওয়ার পর আরেকটা স্পেস দিয়ে আমরা লিখব রোল নম্বর। অর্থাৎ তোমার রোল নাম্বারটা তোমার এসএসসি পরীক্ষার রোল নম্বরটা এখানে লিখে দিবে। এরপর স্পেস দিয়ে তোমরা লিখবে 2025 অর্থাৎ 2025। তো এখানে আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে দিলাম ছোট করে। তো তোমরা ঠিক একইভাবে তোমাদের তথ্যগুলো দিয়ে এটা পূরণ করবে। তো এটা পূরণ করার পর এখানে সেন্ডে ক্লিক করে দিবে। সেন্ডে ক্লিক করার সাথে সাথে তোমরা তোমাদের রেজাল্ট পেয়ে যাবে ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা, এটি ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।